আসসালামু আলাইকুম। ষাটলিপি প্রশিক্ষণ ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের বিষয় আচর পরিচিতি। সর্বপ্রথম আমরা বাংলা আচর সম্পর্কে শিখব। অর্থাৎ আমরা বাংলা বর্ণমালার বিপরীতে ষাটলিপির যে আচরসমূহ ব্যবহার করব সেই সম্পর্কে জানব। বাংলা বর্ণ ক, খ যুক্ত খ, এটির জন্য আমরা ষাটলিপির এই আচরটি ব্যবহার করব। এখন এই আচরটি অবশ্যই আপনারা দাড়ি টানা খাতা, অর্থাৎ আমরা যেটাকে বাংলা খাতা বলি, সেই খাতাটি ব্যবহার করবেন। এখন হচ্ছে এই বর্ণটার আকার কি রকম হবে, এটি দাড়ি টানা খাতার দাড়ির যে দূরত্ব এই পাশে লম্বর, এইটার অর্ধেক পরিমাণ হবে। এটার দৈর্ঘ্যটা, এই পাশের দৈর্ঘ্যটা এটার অর্ধেক পরিমাণ হবে। এটা হবে অর্ধেক, আর যেটা ফুল হবে সেটা হবে এই দৈর্ঘ্যের সমপরিমাণ। তো এইখানে যেহেতু এটা অর্ধেক হবে, তাহলে আমরা এইভাবে লিখব ক, খ যুক্ত খ, ক, খ যুক্ত খ। এটার উচ্চতাটা এটা কোনো ব্যাপার না। এখন আপনারা দাড়ি টানা খাতার মধ্যে কিভাবে লিখবেন, উপরে, মাঝে নাকি নিচে? এটা সাধারণত নিচের দিকে এইভাবে লেখার চেষ্টা করবেন। এখন এটা পরবর্তীতে যখন অন্য চিহ্নের সাথে যুক্ত হয়ে লেখা হবে, তখন কখনো এটা উপরে, কখনো মাঝখানে, আবার কখনো নিচে লেখা হবে। যখন আপনারা এককভাবে লিখবেন তখন এটা মোটামুটি কিছুটা উপরে এইভাবে লিখবেন। এরপর আসতেছে বাংলা বর্ণ গ, ঘ সমান সমান, আপনারা লিখবেন ওইটা সেম কর মতোই হবে, কিন্তু এটা হবে ফুল। গ, ঘ, গ, ঘ, অর্থাৎ এইটার দৈর্ঘ্যটা হবে ফুল লাইনের সমান। এরপর আসতেছে চ, এটি একটু লাইনের মধ্যে অর্ধেক হবে, অর্ধেক উচ্চতায় একটু বাঁকানো, এটা ডান দিকে একটু বাঁকানো হবে, এইভাবে লিখতে হবে। চ, 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 চ। অর্থাৎ এটা বাংলা খাতার যে লাইনটা থাকবে, লাইনটার অর্ধেক হবে উচ্চতাটা। এরপর আসতেছে বাংলা বর্ণ ছ, ছ এইটা হবে বাংলা লাইনের 4 ভাগের 1 ভাগ, এটা কমার মতো হবে, জাস্ট এইভাবে, এই পাশেও হতে পারে এই পাশেও হতে পারে, কমা না, ফার্স্ট ব্র্যাকেট, চিহ্নটা হবে ফার্স্ট ব্র্যাকেটের মতো। এটা হবে লাইনের 4 ভাগের 1 ভাগ। ছ, 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 এটা ডান পাশেও হতে পারে বাম পাশেও হতে পারে। এখন অন্য বর্ণের সাথে, অন্য আচরের সাথে যুক্ত করে লেখার সময় যে পাশে লিখলে সুবিধা হবে আমরা সেই পাশে লিখব। চ, ছ, 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 এইভাবে। এরপর আসতেছে বর্গীয় জ, 29টি জ, ঝ, এইটা হবে বাংলা খাতার লাইনের পুরোটা, সোজা হবে না, জাস্ট একটু বাঁকানো হবে। জ, 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 ঝ, জ, ঝ,
জ জ ঝ এইভাবে হবে। এটা যখন আপনার বাংলা খাতায় লিখবেন জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত স্পর্শ করবে পুরো লাইন। এরপর আসতেছে বাংলা বর্ণ ট চ খণ্ডক ত। এটার জন্য আপনারা চর মতোই হবে কিন্তু এটা বেশি বাঁকানো হবে। এটা নিচ থেকে উপরের দিকে যাবে। বর্ণটা নিচ থেকে জাস্ট এইটার অর্ধেক লাইনের অর্ধেক এইভাবে হবে। ত ট খণ্ডক ট, ত ট খণ্ডক ট, ট ত খণ্ডক ট। এরপর আসতেছে বাংলা বর্ণ ঠ ছ। এটার জন্য লাইনের মধ্যে অর্ধেক পরিমাণ হবে এটা, হাফ। এইভাবে গিয়ে উপরটা এইভাবে বাঁকানো, আবার এই পাশেও হতে পারে এইভাবে। ঠ ছ ঠ ছ। এইখানে একটা ঠ একটা ছ এমন না, এইটা অথবা এইটা দুটাই ঠ হতে পারে, আবার দুটাই ছ হতে পারে। এখন পাশের বর্ণ অনুযায়ী এইটা লেখা হবে। কখনো এই পাশে এইটা ব্যবহার হবে, কখনো এইটা ব্যবহার হবে। ঠ ছ ঠ ছ ঠ ছ এইভাবে। এরপর আসতেছে দ ধ ড ঢ, দ ধ ড ঢ। এই বর্ণগুলোর জাস্ট এটাও ফুল লাইন হবে, কিন্তু এটা নিচের দিক থেকে উপরের দিকে ঊর্ধ্বগামী হবে এবং বেশি হালানো হবে। ডান দিকে হালানো হবে বেশি এবং নিচ থেকে উপরের দিকে অগ্রসর হবে। ড ধ ড ঢ। এরপর আসতেছে দন্তন্য মূর্ধন্য। এটা জাস্ট লম্বা দাড়ি হবে লাইনের মধ্যে, এইটা অর্ধেক পরিমাণ, অর্থাৎ লাইনের উচ্চতা যতটুক তার অর্ধেক পরিমাণ দৈর্ঘ্যটা হবে। ন ন ন ন ন ন এইভাবে লিখতে হবে। এরপর প বাংলা বর্ণ প। আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী যেটাকে বলি ওপেনিংটা হবে, এটার উচ্চতা হবে লাইনের অর্ধেক বরাবর এই রকম। প 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 প। এরপর আসতেছে ফ বাংলা বর্ণ ফ। এইটা হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটটা, অর্থাৎ প এর অপোজিটটা আসতেছে, এটাও অর্ধেক লাইন হবে লাইনের অর্ধেক পরিমাণ উচ্চতায়। ফ 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 এভাবে লিখতে হবে। এরপর আসতেছে বাংলা বর্ণ ব। এটাও হবে
বাংলা লাইনের পুরোটা জুড়ে ফার্স্ট ব্র্যাকেটই এটা হবে পুরোটা জুড়ে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ব 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 এভাবে লিখতে হবে। এরপর আসতেছে বাংলা বর্ণ ভ, এইটা হবে লাইনের পুরোটা জুড়ে এবং এইটা হবে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটটি, অর্থাৎ এই পাশে বড় অপোজিট ভ 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 ভ। এরপর আসতেছে বাংলা বর্ণ ম, ময়ের জন্য আমরা চিহ্নটি ব্যবহার করব জাস্ট একটা লম্বা দাড়ি, এটার দৈর্ঘ্যটা হবে লাইনের বাংলা লাইনের উচ্চতা সমপরিমাণ ম ম ম ম ম। সরি, এগুলো বাঁকা হয়ে গেছে, বাঁকা করা যাবে না, ডিরেক্ট হবে ম ম ম। এরপর আসতেছে বাংলা বর্ণ বয় শূন্য র, দয় শূন্য র, ঢয় শূন্য র, সরি ঢয় শূন্য র। এগুলোর জন্য আমরা লাইনের অর্ধেক পরিমাণ র র র র র র এভাবে লিখব। এরপর আসতেছে ল, বাংলা বর্ণ ল, লয়ের জন্য আমরা বাংলা খাতার লাইনের উচ্চতার সমপরিমাণ ল ল ল ল ল, অর্থাৎ এটার দৈর্ঘ্যটা হবে লাইনের উচ্চতা সমপরিমাণ। এরপর আসতেছে দন্ত স, মূর্ধন্য স, তালব স, এটি হবে জাস্ট লাইনের 4 ভাগের 1 ভাগ ডান দিকে হেলানো দন্ত স, মূর্ধন্য স, তালব স স স স স স এভাবে লিখতে হবে। এটা হবে শয়ের আসর। এরপর আসতেছে হ, বাংলা বর্ণ হ, জাস্ট এটার জন্য আমরা একটা ফোঁটা ব্যবহার করব, জাস্ট এইরকম একটা বিন্দু, এটার জাস্ট বিন্দু যে আকার সেই আকার হবে। এটা বিভিন্ন বর্ণ অনুযায়ী কখনো নিচে কখনো মাঝে কখনো উপরে ব্যবহার হবে। আর এককভাবে লিখলে অবশ্যই নিচের দিকে এভাবে লেখার চেষ্টা করবেন হ হ হ হ হ এভাবে লিখতে হবে। এরপর আসতেছে বাংলা স্বরবর্ণ স্বর ও 29টি অ একসঙ্গে একটা চিহ্ন দ্বারা প্রকাশিত হবে। এটি হবে ইউ এর মতো কিন্তু ডান দিকে বাঁকানো এবং এটা লাইনের আকার হবে 4 ভাগের 1 ভাগ, জাস্ট এই রকম ও
ও, অ, অ, ও, অ, অ, ও, অ, অ। এই চিহ্নটি দ্বারা এই ৩ টা বর্ণ প্রকাশ পাবে। এরপর আসতেছে এ স্বর আ, আকার এবং একার। এগুলোর জন্য যে চিহ্নটি ব্যবহার হবে এটি হবে দাড়ির অর্ধেক সমপরিমাণ। ও, ও এর মতো দেখতে। এ, আ, আকার, একার। এ, আ, আকার, একার। এরপর আসতেছে বাংলা বর্ণ রস্বই, দীর্ঘই, ঈশিকার, দীর্ঘিকার। এর জন্য আমরা জাস্ট এর মতোই ও ব্যবহার করব, কিন্তু এটার আকার হবে এটার অর্ধেক পরিমাণ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। রস্বই, দীর্ঘই, ঈশিকার, দীর্ঘিকার, রস্বই, দীর্ঘই, ঈশিকার, দীর্ঘিকার, রস্বই, দীর্ঘই, দীর্ঘই, ঈশিকার, দীর্ঘিকার, এইভাবে লিখতে হবে। এরপর আসতেছে হ্রস্ব, দীর্ঘ, হুসুকার, দুর্গুকার। এটির জন্য আমরা এন এর মতো লিখব, কিন্তু ইংরেজি বর্ণ এন এর মতো এটার আকারটা হবে লাইনের 1/4 সমান। এন, এইভাবে হ্রস্ব, দীর্ঘ, হুসুকার, দীর্ঘকার, হ্রস্ব, দীর্ঘ, হুসুকার, দীর্ঘকার, দীর্ঘকার, হ্রস্ব, দীর্ঘ, হুসুকার, দীর্ঘকার, এরকম হবে। এরপর আসতেছে বাংলা বর্ণ অনেশ্বর। এটি হবে অর্ধেকে লাইনের 4 ভাগের 1 ভাগ এবং স্বয়ের বিপরীত, অর্থাৎ বাম দিকে হেলানো 4 ভাগের 1 ভাগ। অনেশ্বর, 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 এইভাবে। দেখা যাচ্ছে না সম্ভবত, এটা আমি একটু উপরে ভাষায় লিখতেছি। এটা হবে এইভাবে অনেশ্বর, 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 স্বর, অনেশ্বর, স্বর। এটা কখনো উপরে কখনো নিচে বা মাঝের যে পাশের বর্ণ চিহ্ন অনুযায়ী হবে। এরপর বাংলা বর্ণ আসতেছে আরেকটা, এটা ও। এটা আমরা এম এর মতো করে লিখব। এটা হবে লাইনের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ ও, কিন্তু এটা ডান দিকে সরাসরি এম এর মতো হবে না, ডান দিকে বাঁকানো হবে। ও, 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 এভাবে লিখতে হবে। আর এইখানে বাংলায় আরেকটা অতিরিক্ত
চিহ্ন ব্যবহার হবে, সেটা হচ্ছে আই। এটার জন্য আমরা যে চিহ্নটি ব্যবহার করব সেটি হচ্ছে জিরোর মতোই দেখতে, কিন্তু এটা ভিতরে এইভাবে মাথাটা ঢুকায় দেয়া থাকবে। এটার উচ্চতা হবে লাইনের অর্ধেক সমপরিমাণ ও আই সরি লাইনের অর্ধেক পরিমাণ এবং মাথাটা ভিতরে ঢুকানো থাকবে এইভাবে আই। এখন এটা এই পাশে অথবা এ পাশে অথবা এই পাশে যে কোনো ভাবে হোক, এই পাশে যে কোনো ভাবে হোক ভিতরে ঢুকানো থাকবে, জিরো হবে এবং মাথাটা ভিতরে ঢুকানো থাকবে, এটা হবে আই। অথবা এই পাশে অথবা এই পাশ থেকে যে পাশে হোক ওইটা ভিতরে ঢুকানো থাকবে এবং বিভিন্নভাবে লেখার সময় এটা বিভিন্ন পাশে থাকবে। বাংলা বর্ণমালাটা এখানেই এইটুকুই। এখন আমরা এটার আপেক্ষিক বিভিন্ন বর্ণের মধ্যে তুলনা করে দেখব। আসলে আমরা অনেক বর্ণই একই মতোই দেখলাম, এখন কোনটার আকার কি রকম সেটা আমরা এখানে দেখব। ক, খ যুক্ত খ, এটার জন্য আমরা ব্যবহার করতেছি ক। ঠিক সেম গ, ঘ এর জন্য আমরা ব্যবহার করতেছি একই চিহ্ন, কটা হবে অর্ধেক, ঘটা হবে ডাবল। ক ঘ, ক গ ঘ, গ ঘ। এইখানে তুলনাটা বোঝা যাচ্ছে যে ক খটা হবে অর্ধেক, গ ঘটার দৈর্ঘ্য হবে ক খ এর ডাবল। এখন সেম এইখানে দ, ধ, ড, ঢ, এটার জন্য আমরা ব্যবহার করতেছি দ, ধ, ড, ঢ। সেম এটার জন্য জ, 29টি জ, ঝ, এটার জন্য আমরা ব্যবহার করতেছি সেম সাইজের দাড়ি, কিন্তু এটা হবে উপর থেকে নিচের দিকে একটু একটু হালানো। এটাও লাইনের পুরোটা হবে, এইটাও লাইনের পুরোটা জুড়ে হবে, কিন্তু এইটা থাকবে কম হেলানো, ড ধ ড ঢটা থাকবে বেশি হেলানো। ডান দিকে এটা বেশি হেলানো থাকবে, আর জ ঝ এটা অল্প হেলানো থাকবে এবং এটা উপর থেকে নিচের দিকে আসবে। আর এগুলো প্রতিটাই নিচ থেকে উপরের দিকে গেছে, আর এগুলো উপর থেকে নিচের দিকে আসছে। খেয়াল রাখতে হবে। ঠিক এইখানে আবার দেখা যাচ্ছে ত ট হবে, এটার অর্ধেক পরিমাণ, নিচ থেকে উপরের দিকে কিন্তু অর্ধেক সাইজের, অর্ধেক সাইজের। আবার চটা দেখা যাচ্ছে এটা উপর থেকে আসবে কিন্তু সাইজটা হবে শুধু এটার অর্ধেক, সেম পরিমাণ হেলানো হবে। চর চর সাইজটা হবে, চর সাইজ হবে অর্ধেক, এটার অর্ধেক। আর এইখানে ত খন্ডেক্ত তিনটার সাইজটা হবে অর্ধেক পরিমাণ। এই তিনটা হবে অর্ধেক পরিমাণ সমান হেলানো। আর এইখানে এটাও হবে উপর থেকে নিচে, ফুল লাইন হলে জ ঝ, হাফ লাইন হলে চ হবে। সেম বর্ণ আসতেছে ম, মটা হবে পুরো লাইন উচ্চতার সমান, ন, নটা হবে এটার অর্ধেক, ম এর অর্ধেক। তারপরে এইখানে আবার আসতেছে ব, বটা হবে লাইনের ফার্স্ট ব্র্যাকেট, লাইনের পুরোটা জুড়ে। আবার ভ, এটা আসতেছে লাইনের
পুরোটা জুড়ে ক্লোজিংটা, এটাও লাইনের পুরো লাইন জুড়ে হবে। পটা হবে এটার অর্ধেক পরিমাণ, এটার অর্ধেক পরিমাণ। আর ফটা হবে ভয়ের অর্ধেক পরিমাণ, ফার্স্ট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট যেটা। আবার এইখানে ল দেখতে সেম, রটা হবে অর্ধেক পরিমাণ, আবার লটা হবে পুরো লাইনের উচ্চতা সম পরিমাণ, অর্থাৎ র এর ডাবল হবে ল। এভাবেই এগুলোই ছিল সেম, মানে একই মতো দেখতে, এজন্য আমি তুলনা করে দেখাই দিলাম। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।